আমি তো চিয়ার কি কইছ মানুষের না রাখবো না। ধিক্কার জানাই, হ্যাঁ ধিক্কার জানাই এমন সন্তানকে যে নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে শুধু প্রেমিকের জন্য। সমাজে আজ কি হচ্ছে জানেন? কোথায় যাচ্ছে আমাদের মূল্যবোধ? বাবা এই মানুষটাই তো নীরবে সবকিছু করে যায় সন্তানের জন্য। সকাল থেকে রাত অবধি খেটে যায়, নিজের ইচ্ছে ত্যাগ করে সন্তানের ভবিষ্যতের কথা ভাবে, মেয়েকে মানুষ করে, বড় করে, স্বপ্ন দেখায় একদিন একটা ভালো পরিবারে তার বিয়ে দেবে। বাস্তবতা যে ভয়ানক নিষ্ঠুর। আজকের সমাজে প্রেমিকার হাত ধরে মেয়েরা বাবাকে অস্বীকার করে, সেই বাবাকে যে তার জন্য নিজের জীবনটা দিতেও রাজি আছে। ঘটনাটা সারা দেশে এখন তোলপাড় সৃষ্টি করেছে। মেয়েটি তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাচ্ছিল। বাবা বারবার অনুরোধ করছেন, ফিরে আয় মা, ফিরে আয়, আমি তোর বাবা। কি নিষ্ঠুর দৃশ্য, তাই না? মেয়েটি সবার সামনে বলে দিল, তুমি আমার বাবা না। কল্পনা করুন তো একজন বাবার ভেতর তখন কি চলছিল। বুকটা ছিঁড়ে যাচ্ছিল, অথচ মুখে কোনো শব্দ নেই। বাবা আর পারলেন না, তিনি স্ট্যাম্প করে মেয়েকে ত্যায্য করলেন, বললেন, আজ থেকে তুমি আমার কেউ না। আজ রাতুন তুই আর কেউ না। অথচ মেয়েটা এক ফোঁটাও চোখের জল ফেলল না, বাবার দিকে একটিবারও তাকালো না। এটাই কি আমাদের নতুন প্রজন্মের সংস্কৃতি? প্রেম করবি ভালো কথা, কিন্তু মা বাবাকে অস্বীকার করে যে মানুষটা তোকে পৃথিবীতে এনেছে তাকে এইভাবে অপমান। সন্তান যত বড় ভুল করুক না কেন, একবার বাবাকে জড়িয়ে ধরলে সব ভুল ভুলে যায়। কিন্তু এই মেয়েটি সেটা করেনি। সে শুধু প্রেমের মোহে অন্ধ হয়ে বাবার অস্তিত্বকে অস্বীকার করেছে। মনে রেখো, প্রেম একদিন ফুরিয়ে যাবে, সম্পর্ক একদিন ভেঙে যাবে, কিন্তু বাবা মা তারা থাকেন জীবনের শেষ পর্যন্ত। আজ সমাজে এই অন্যায় ঘটেছে কারণ আমরা চুপ। সময় এসেছে এখন কথা বলার। আপনি যদি একজন বাবা হয়ে থাকেন, এই কষ্টটা আপনাকে ঠিকই বোঝাবে। আর যদি সন্তান হয়ে থাকেন, তাহলে ভাবুন, যেদিন আপনি বাবাকে হারাবেন সেদিন আপনার হৃদয় কি এমন পাথর থাকবে? দয়া করে ভালোবাসুন, সম্পর্ক করুন, কিন্তু মা বাবাকে অস্বীকার করবেন না। কারণ প্রেম রঙিন হতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসা একেবারেই নিঃস্বার্থ। এখন প্রশ্ন সমাজের কাছে, আমরা কি তরুণ প্রজন্মকে স্বাধীনতা শেখাতে শিখিয়ে দিচ্ছি কিভাবে অশ্রদ্ধা করতে হয়? আমরা কি বলছি, তুমি শুধু নিজের পছন্দটাই বড় মনে করো? যে মা বাবা তোর জন্য পৃথিবী সহজ করতে নিজের জীবনটা কঠিন করে তুলেছে, তাদের কথা না ভাবলেও চলবে। আজকের প্রজন্ম বিশ্বাস করছে আমার জীবন আমার সিদ্ধান্ত, কিন্তু কেউ কি শেখাচ্ছে না এই আমার জীবনটা গড়ে তোলার পেছনে কার ঘুমহীন রাত ছিল, কার স্রোতের বিপরীতে হেঁটে যাওয়া ছিল, কার কত স্বপ্ন বিসর্জন ছিল। আজ আমরা এমন একটি যুগে আছি যেখানে সন্তানরা মনে করে মা বাবা তো দায়িত্ব শেষ করেছে, এখন তারা শুধু পেছনের গল্প, এখন আমি নিজের মতো করে বাঁচব। এটাই কি সত্যি আধুনিকতা, নাকি আত্মকেন্দ্রিকতার নামে মূল সত্যকে হারিয়ে ফেলা? একজন বাবা মা কেবল সন্তানকে জন্ম দেন না, তারা তার আত্মা, ভালোবাসা, ভবিষ্যৎ সবকিছু ঢেলে দেন সন্তান গড়ার জন্য। কিন্তু যখন সন্তান তার স্বাধীনতাকে এমনভাবে সংজ্ঞায়িত করে সেখানে কৃতজ্ঞতার আর কোনো স্থান থাকে না, তখন সেটাকে স্বাধীনতা নয়, বিবেকহীনতা বলে, অমানবিকতা বলে।